আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব স্পর্শক এবং অবিলম্ব নিয়ে একটা টপিকস। আমি জাস্ট বেসিক কথাটুকু এখানে বলবো। এই বেসিক কথাটুকু আপনারা শুনলে এই অধ্যায়টা পড়তে অনেকাংশেই সুবিধা হয়ে যাবে আমাদের। সর্বপ্রথম আমি যে কথাটা বলবো আপনাদের সাথে সেটা হলো স্পর্শক নিয়ে কথা বলবো। এখন স্পর্শক বলতে কি বুঝি? স্পর্শক বলতে বুঝি, আমি একটা বিষয় দেখাচ্ছি। এখানে একটা বক্ররেখা স্পর্শক হয় কার? একটা বক্ররেখা। এই যে ধরুন একটা বক্ররেখা, এই বক্ররেখার কোন একটা নাম দিলাম, এই নাম হলো y=f(x), একটা বক্ররেখা। এই উপরস্থ একটা বিন্দু পি, এই পি কে জাস্ট পি কে স্পর্শ করে যদি কোনো একটা রেখা চলে যায়, এই রেখাটার নাম হবে স্পর্শক রেখা। তাহলে ছেদকটা কি? এই যে দেখেন, যদি কেউ দুইটা বিন্দুতে, আমি আর একটু আলাদা করে দেখাচ্ছি এখানে, জাস্ট এখানে যদি আমি দেখাই, এই হলো পি বিন্দু। এই পি যদি এখানে এই বক্ররেখাটাকে যদি কোনো একটা রেখা দুইটা বিন্দুতে ছেদ করে, এই ধরেন পি কিউ, এখান থেকে এখানেও ছেদ করতে পারে, এখান থেকে এখানেও ছেদ করতে পারে। অর্থাৎ যদি কোনো একটা সরল রেখা কোনো একটা বক্ররেখাকে একের অধিক বিন্দুতে ছেদ করে, তাহলে ওইটাকে বলা হয় বক্ররেখার ছেদক রেখা। আর যদি কোনো একটা সরল রেখা কোনো একটা বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে গমন করে, ওটাকে বলা হয় স্পর্শক রেখা। তাহলে এই স্পর্শক রেখার খুব ডিপলি আমি যাচ্ছি না, এই কারণে যাচ্ছি না যে এই সংজ্ঞা নিয়ে খুব একটা আমাদের মাতামাতি করতে হবে না, এই কারণে যে এর সংজ্ঞা পরীক্ষায় দিয়ে প্রশ্ন হচ্ছে না। তাহলে এখানে আমার এইটা হলো স্পর্শক রেখা, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে যদি সে চলে যায়। এখন কথা হলো স্পর্শকের পরে আর একটা রেখা হবে, যেটা হলো অভিলম্ব রেখা। অভিলম্ব অথবা এটার আর একটা নাম হলো নরমাল। এই নরমালটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এইটা ধরলাম একটা বক্ররেখা, এই বক্ররেখার এই পি বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম, এইটা হলো স্পর্শক, ধরলাম পিটি। এই পিটি স্পর্শকের পি বিন্দুতে, অর্থাৎ বক্ররেখার কোন স্পর্শক রেখার বক্ররেখার কোন স্পর্শক রেখার স্পর্শ বিন্দুতে, বক্ররেখার কোন স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় নরমাল। তাহলে এইটা হলো একটা পিটি, একটা স্পর্শক রেখা। এই স্পর্শক রেখার পি বিন্দুটা হলো স্পর্শ বিন্দু, আমি একটু মেনশন করে দিচ্ছি এখানে। এইটা হলো স্পর্শক রেখা, স্পর্শক রেখা। এই পি হলো স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুটা হলো এখানে আমাদের পি। আর এটা হলো পিটিটা হলো স্পর্শক রেখা। এই যে পিটি, এটা হলো একটা স্পর্শক রেখা। স্পর্শক রেখার স্পর্শ বিন্দুতে পি কিউ, এটা যদি একটা লম্ব হয়, তাহলে পি কিউ কে বলা হবে অবিলম্ব অথবা নরমাল। এটার নাম হবে অভিলম্ব অথবা নরমাল। তাই এটার সংজ্ঞা কি? কোন বক্ররেখার স্পর্শকের স্পর্শ বিন্দুতে কোন বক্ররেখার স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব অভিলম্ব বা নরমাল বলে।
আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা হলো অবিলম্ব অথবা নরমাল। এটা এই যে পি কিউ রেখাটা, পি বিন্দুতে যেহেতু একটা স্পর্শক বিন্দু পি, স্পর্শ বিন্দুতে যে লম্বটা অঙ্কন করছি এটাকে বলা হয় অবিলম্ব। আমি এখন যাচ্ছি একটা স্পর্শকের সমীকরণ আর একটা অবিলম্বের সমীকরণ নিয়ে। তাহলে এবার লিখলাম, একটা চলমান বিন্দু যদি এটা যদি একটা চলমান বিন্দু পি হয়, এই পি বিন্দুটাকে আমি যদি নামাঙ্কিত করি ক্যাপিটাল এক্স বা ক্যাপিটাল ওয়াই দ্বারা, তাহলে আমি বলবো এখন y equal to f of x বক্ররেখার উপরস্থ px, y বিন্দুতে, সরি এটা এক মাত্রিক যদি হয় বক্ররেখার, হ্যাঁ px, y বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ। এই পি বিন্দুটা কিন্তু স্থির বিন্দু না, এই পি বিন্দুটা একটা চলমান বিন্দু। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y minus y is equal to dy by dx x minus x। এইটা হলো স্পর্শকের সমীকরণ। এখন এই পি বিন্দুতে স্পর্শকের জায়গায় আমরা যদি নরমাল বা অবিলম্বের সমীকরণ আঁকতে যাই, মাথায় রাখবা এই দুইটা রেখা যেহেতু লম্ব, তাহলে একটার সাথে অপরটার ঢালের গুণফল -1 হবে। তাহলে এইটার ঢাল যেহেতু ডিওয়াই বাই ডিএক্স, এর যেটা লম্ব রেখা হবে সেটা ঢাল কি হবে, আমি লিখি পি এক্স ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে অভিলম্বের অভিলম্বের সমীকরণ হবে। দেখো এখানে অবিলম্ব যেটা হবে তা হলো এই দুইটার ঢালের গুণফল যেহেতু -1, তাহলে আমি যদি এইটা লিখে দেই, দেখো এইটার ঢাল এইটা আর এইটার ঢাল এইটা, দুইটা ঢালকে গুণ করো, গুণফল -1 থেকে যাবে। এখানে আমি লিখতে পারি x মাইনাস এক্স। এখন যদি আর আর এটাকে গুণ করে আমি এক পাশে নিয়ে আসি, তাহলে হবে x মাইনাস এক্স প্লাস dy বাই dx y মাইনাস ওয়াই। এইটা হলো এক চলকের ক্ষেত্রে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। এবার আমরা যদি দুই চলকের ক্ষেত্রে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আঁকি, সেটা কি হবে আসো একটু দেখে নেই। এক চলকের ক্ষেত্রে আমি আঁকলাম, এটা হলো আমি প্রথমে লিখলাম স্পর্শকের সমীকরণ। এই স্পর্শকের সমীকরণ হবে x মাইনাস এক্স এফ ডেরিভেটিভ এক্স প্লাস y মাইনাস ওয়াই এফ ডেরিভেটিভ ওয়াই, যেখানে এই যে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই একটা চলমান বিন্দু। আর এই জায়গাটায় দুই চলকের ক্ষেত্রে আমাদের অবিলম্ব বা নরমালের সমীকরণ হবে
এবং অভিলম্বের সমীকরণ তাহলে আমরা এই দুইটা জায়গা খুব ভালোভাবে মাথায় রাখবো। এটা হলো আমাদের অভিলম্বের সমীকরণ, আর প্রথমে যেটা লিখছিলাম সেটা ছিল আমাদের স্পর্শকের সমীকরণ। আচ্ছা, আমার পরবর্তী আলোচনাটা হলো একটা অব্যক্ত সমীকরণের উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। এই অব্যক্ত সমীকরণের স্পর্শকের সমীকরণ হবে x মাইনাস এক্স এফ ডেরিভেটিভ এক্স প্লাস y মাইনাস ওয়াই এফ ডেরিভেটিভ ওয়াই ইজ ইকুয়াল টু 0। জাস্ট অবিলম্বের সমীকরণটায় দেখো এখানে কি হলো, x এর অংশের সাথে এসে গুণ হলো y এর অংশ, y এর অংশের সাথে গুণ হলো x এর অংশ, এবং উহারা পরস্পর সমান হলো। এই আলোচনাটুকুর মাধ্যমে আজকের লেকচার আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।